জানুয়ারি রোজ বৃহস্পতিবার 2025 নারায়ণগঞ্জ ফতুল্লা দাপা মোহাম্মদ আলী সাহেবের বালুর মাঠে আয়োজিত খেলাফত ব্যবস্থার সৌন্দর্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, সময় আমার কাছে অনেক কম। অল্প কথায় অত্যন্ত জরুরি কিছু কথা আলোচনা করার ইচ্ছা আছে, যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে এই পৃথিবীতে নামিয়ে দিচ্ছেন, সঙ্গে হাওয়া আছে, ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিল, জান্নাত থেকে আমাকে বের করার ব্যবস্থা করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গেই দুনিয়া যাচ্ছে, আমার সন্তানদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, ওদেরকেও জাহান্নামী বানাবে। আরো দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসি শয়তানি বুঝার একটু সময় হয়ে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মৃত্যুর সময় এসে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা দিয়ে গোমরা করার চেষ্টা করবে। আদম আলাইহিস সালাম এই চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন। সূরা বাকারা 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্না হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাত থেকে নেমে যাও, তোমাদের মাধ্যমে সন্তান হবে, তারাও নেমে যাচ্ছে। তুমি শয়তানের ধোঁকার সম্পর্কে ভয় পাচ্ছ, শয়তান তোমার সন্তানদেরকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, ধোঁকা দিবে। না, আমি তোমাকে এমনি ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে রোড ম্যাপ পাঠাবো, হেদায়েত পাঠাবো, নীতিমালা পাঠাবো, সংবিধান পাঠাবো, বিধান পাঠাবো, আইনের কিতাব পাঠাবো। রোড ম্যাপ, এখন গুগল ম্যাপ দিয়ে গাড়ি চালায় ড্রাইভাররা। জীবন চলার জন্য যে পথ নির্দেশিকা অনুসরণ করা হয়, রোড ম্যাপ মেনে চলা হয়, আরবিতে তাকে বলে হেদায়েত। কি বলে? আল্লাহ বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হুদান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি
ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে আমার সেই হেদায়েতকে অনুসরণ করে চলবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে খাবে কে খাবে না, কি অভাব থাকবে, সন্তান কি খাবে, চুরি ডাকাতি, চিন্তায়, রাহাজানি, খুনাখুনি, মারামারি। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো প্রকার ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যৎ কেমনে চলবে সেই চিন্তাও করা লাগবে না, শুধুমাত্র আমার হেদায়েতনামাটা মেনে চলতে হবে। আল্লাহ ওয়াদা করলেন। আদম দুনিয়ায় চলে আসলেন, একের পর এক আল্লাহ তাআলা হেদায়েতনামা পাঠাচ্ছেন। সর্বশেষ যেই কিতাবটা, সেই কিতাবের শুরুতে আল্লাহ সে কথাই স্মরণ করে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এ হলো সেই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলাম, যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমার পিতা আদমকে ওয়াদা করেছিলাম, আমি হেদায়েতনামা পাঠাবো, হুদান পাঠাবো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হলো সেই হেদায়েত। কোনটা? কোরআন রাখবেন, কোরআন নেই তো। এবারে আমাদের প্রশ্ন, আমরা কি সেই কিতাব মানি? সেই কিতাব কি মানি? কোরআনই আল্লাহ বলছেন, এটা কোরআন নিয়ে আসেন। কোরআন না দেখাইলে এই জাতি কিসসা কাহিনী শুনতে শুনতে কোরআনও বিশ্বাস করে না। কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে তারা ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সবগুলোর প্রতি ঈমান এনেছে, এই দাবি করছে। অথচ যখন তাদেরকে বলা হয় তাহলে সংসদে বসে তোমরা কোরআনের আইন বাদ দিয়ে তোমরা আইন তৈরি করো কেন? আল্লাহ মদকে হারাম করেছেন, মদের লাইসেন্স দিচ্ছ কার কথায়? আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদের লাইসেন্স দিচ্ছ কেন? আল্লাহ জিনা ব্যভিচার হারাম করেছেন, পতিতালয় বেশ্যাখানার লাইসেন্স দিচ্ছ কার কথায়? আল্লাহ নারীদেরকে সম্পত্তি অর্ধেক দিলেন কেন, সেই প্রশ্ন করছো। আল্লাহ কেন পর্দার বিধান দিলেন তা প্রশ্ন করছো। আবার দাবি করো কোরআন মানি, আসমাই কিতাব সব মানি। আল্লাহ বলছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, এই লোকগুলোকে আমি কোরআন দিয়েছিলাম আমার হেদায়েতনামা হিসেবে, সংবিধান হিসেবে। আমার সংবিধানকে বাতিল করে তারা নিজেরা সংবিধান তৈরি করেছে, ঠিক কিনা? এখন আবার ওই আগেরটা বাতিল করে নতুন সংবিধান তৈরি করার প্রস্তাবনা শুরু হয়েছে, ঠিক কিনা? একজন লোক বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজতেছে, তো এখন বৃষ্টিতে ভিজার থেকে পালাবার জন্য গিয়ে দাঁড়াইছে, যেখানে দাঁড়াইছে ঝর্ণার পানি পড়ে ওখান থেকে। বৃষ্টির থেকে পালাইতে গিয়া বাঁচার জন্য দাঁড়াইলে কোন জায়গায়? ঝর্ণার তলে। ভালো জায়গায় গেছে নাকি? আগের সংবিধানে কয়েকটা বিরোধপূর্ণ ধারা ছিল, আমি এগুলো আলোচনা করে অনেক সময় লাগবে। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, 4টা মূলনীতি ছিল। কয়টা? সমাজতন্ত্র, গণতন্ত্র আমার লেকচার আছে। একটা সাংঘর্ষিক সমাজতন্ত্রে ব্যক্তি মালিকেরা স্বীকার করে না, জমি জমা কলকারখানা সবকিছুর মালিক হবে রাষ্ট্র,
জনগণ খালি পশুর মতো কাজ করবে আর শেষে দুটা রুটি পাইবে। দেশের সব মানুষকে গোলাম আর দাস দাসী বানাইয়া মুসলিমে কয়েকজন শাসক এর মালিক বনে যায়, এটার নাম সমাজতন্ত্র। স্লোগানটা খুব ভালো ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না, কেউ কুকুর খায় খাসা, নিজের নাই বাসা, এটা হবে না। এই স্লোগান দিয়ে জনগণকে একেবারে দলে নিয়ে ভিড়েছিল। ইসলামের অনেক আলেমরাও তার পক্ষে দিয়ে কিতাব লিখে ফেলছে। দেখেন না, যখনই যেটা আছে উড়লে একদল দরবারি মৌলবী পাওয়া যায়, কিতাব লেখা শুরু করে দেয়। গণতন্ত্র যখন দলে দলে মানুষ ঝুঁকে পড়ল, এরপরে তারা বাস্তবতা দেখলো একটা দেশ চালাতে গেলে গ্রাম পুলিশ চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত হাজার স্তর তৈরি করা ছাড়া একটা দেশ চালানো যায় না। এরপরে যদি বলে যে ক্ষমতায় পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা সবাই সমান নেবে, বাস্তবে তাও ছিল না। দেখা যায় দেশের সব জনগণ ছিল পশুর মতো কাজ করত, আর লেনিন কার্ল মার্কস যারা এর প্রণেতা, যারা লিডার, যারা তারা সবগুলো কুক্ষিগত করে মালিক বনে গেছিল। জনগণ যখন বুঝতে পারলো এদের এই স্লোগানের মানে হচ্ছে কারো মাথা ব্যথা হয়েছে দূর করার জন্য, বলল মাথা ব্যথা দূর করার সবচেয়ে ভালো ঔষধ হচ্ছে গলাটা থেকে মাথাটা আলাদা করে দাও। দেশের জনগণকে পশুর মতো, গরু ছাগলের মতো দাসদাসী বানাইয়া তারপরে তারা দেখায় কেউ খাবে তো কেউ খাবে না, এটা একটা ফাঁকা আওয়াজ ছিল। এরপরে মানুষ আরো দেখলো ব্যক্তি মালিকানা না থাকলে কেউ বেশি কাজ করবে। আপনার জমির ফসল আপনার, আপনি 10 বার ফসল উৎপন্ন করার চেষ্টা করবেন, কিন্তু যদি জানেন ফসল যতই উৎপন্ন করেন সব মালিকানা রাষ্ট্রের, আপনি 2 রুটি পাইবেন, আপনি বেশি কাজ করবেন। সমাজতন্ত্রের এই কারণে দেশে আয় উৎপন্ন ব্যাহত হতে লাগলো। জনগণ যখন বুঝতে পারলো তাদের এই ভণ্ডামি, তখন সমাজতন্ত্রের যারা প্রণেতা ছিল ওদের বড় বড় মূর্তি ছিল। দেখেন না আমাদের দেশে মূর্তি ছিল, এরকম রাস্তার মোড়ে মোড়ে কোটি টাকা দামের মূর্তি ছিল, কুড়াল দিয়ে ভেঙে চুরমার করে, যেটা ভাঙা সম্ভব হয় নাই ওই যে বিজয়নগরের মাথায় নাকি ওরকম যেগুলো সেগুলো কেরেনের রশি লাগাইয়া টাইনা তারপরে দুমড়ে মুচড়ে রাস্তা ফেলে দিয়েছে, সাগরে ফেলাই দিয়েছে। আসলো গণতন্ত্র, এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা। গণতন্ত্রের সম্পূর্ণ উল্টা। গণতন্ত্র বলে খালি ব্যক্তির মালিকানা না, তুমি যা কামাই করো সব মালিক। বাংলাদেশে দেখেন না এক একটা পুলিশ অফিসারের হাজার হাজার বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক, বিদেশে বাড়ি বানাচ্ছে, আর এই দেশের জনগণ সব ফতুর হয়ে গেছে। এটার নাম গণতন্ত্র। তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্রের কোন মিল আছে? সমাজতন্ত্র ব্যক্তি মালিকানা স্বীকার করে না, আর গণতন্ত্র ব্যক্তি মালিকানা ধারাভাবে স্বীকার করে। ইসলাম এসেছে এর মাঝখানে। ইসলাম বলে ব্যক্তি মালিকানা স্বীকার না করলে আয় উৎপন্ন হবে না, দেশের মানুষের মানুষ হিসেবে স্বাধীনতা থাকে না। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, কারো দাস দাসী বানান নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, কারো গোলাম হওয়ার জন্য নয়। মানুষ গোলামি করবে একমাত্র স্রষ্টার, কোনো লেনিনের নয়, কার্ল মার্কসের নয়, আব্রাহাম লিঙ্কন নয়, কোনো ব্যক্তির নয়। গোলামি করবে শুধুমাত্র কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষের গোলামির থেকে মানুষকে মুক্ত করে একমাত্র একজনের গোলামি করাবে। কার গোলাম? আসলো সমাজতন্ত্র বা গণতন্ত্র। এই গণতন্ত্র বলল যে না, মালিকানা সবার, যার যা কামাই করতে পারো সব তোমার মালিকানা। এতে একদল ধনী ধনী হতে লাগলো, গরিব ফতুর হতে লাগলো। ধনীরা ব্যাংকে টাকা রাখে, গরিবরা সুদে সেই টাকা নিয়ে হালের বলদ কেনে, জমি কেনে, চাষ করে। বন্যা এসে পানি নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে দেয়, গরু মরে যায়। ধনীর টাকা মাপ নাই, জমি বিক্রি করে কৃষককে দিতে হয়। এ হচ্ছে গণতন্ত্র।
তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্র একটা একটা সাংঘর্ষিক। বাংলাদেশের এই সংবিধানে সেই সমাজতন্ত্র আর গণতন্ত্র দুটোই ছিল। আর দুটা ছিল কি? জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা কি? কোন ধর্মের পক্ষে না, সহজ হিসাবে মানে ধর্মহীনতা। ওরা ব্যাখ্যা দিতে চায় ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, আমরা কারো পক্ষে না। যেটাই বলুন, আসলে বুঝাতে চায় ধর্মীয় স্বাধীনতা। ঠিক আছে, কিন্তু এমন একটা শব্দ তারা লাগিয়েছে যেই শব্দটা ইচ্ছে করে বিভ্রান্ত করার জন্য, ধর্মহীনতার জন্য চক্রান্ত করা হয়েছিল। সেই চক্রান্তের বাস্তবায়ন হচ্ছিল গণজাগরণ মঞ্চের নামে আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করার মাধ্যমে। সেই চক্রান্তের বাস্তবায়ন করা শুরু হয়েছিল এই দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব লুকিয়ে আল্লাহ নামকে ভুলিয়ে দেওয়ার জন্য। ইসলাম বলে যে না, স্রষ্টা আছেন, তার নীতিমালাও আছে, তিনি বিধান দিয়েছেন ব্যক্তি মালিকানা থাকবে, সম্মান থাকবে। অপরদিকে তুমি যা কামাই করবে সবটার মালিক তুমি নও। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে, বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, হক আছে, যাকাত আছে, ফিতরা আছে, তোর ওসর আছে, বিভিন্ন পদে গরিবদের হক আছে। কাদের মধ্যে? ধনীর মালের মধ্যে। ইসলাম এক ভারসাম্যপূর্ণ অর্থনীতি দিয়েছিলেন, যে অর্থনীতিতে একদিকে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, যার কারণে দেশে আয় উৎপন্ন ফসল বাড়ে, অপরদিকে বলে দেওয়া হয় পুরা ফসলের মালিক তুমি নও, এর মধ্যে গরিবের অংশ আছে। যেই কারণে ইসলামী খেলাফতের ইতিহাসগুলো পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা যখন এসেছিলেন, তাদের এক একজনের কাপড়, দুইটা কাপড় পরার মতো অবস্থা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মখমলের কাপড় দিয়ে নাক পরিষ্কার করছেন, বলছিলেন বাহ, আজকে আবু হুরায়রা মখমলের কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে। অথচ এমন একদিন ছিল এ আবু হুরায়রা খেতে পারতো না, পড়ে থাকতো মসজিদের মেম্বার আর হুজুরার মাঝখানে। লোকেরা নির্গিরুগে মনে করে পাও দিয়ে মারাইতো, পাড়াইতো। এই খেলাফত ব্যবস্থা যখন কায়েম হলো আল্লাহর নবীর মাধ্যমে, এমন এক রাষ্ট্র গঠন হলো, শেষ পর্যন্ত ইয়ামান থেকে যাকাতের অর্থ নিয়ে আসা হলো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে জিজ্ঞেস করা হলো, যাকাতের মাল এখানে কেন, ওখানে বন্টন করছো না কেন? বলছে ওইখানে যাকাত নেওয়ার মতো কোনো লোক নেই। একজন দরিদ্র মানুষ যদি কষ্ট করে খলিফারা সেটার জবাবদিহি করত। ইতিহাস বলতে গেলে অনেক সময় আমি মৌলিক কিছু কথা বলার চিন্তা ভাবনা করছি। বর্তমান সংবিধান যেটা আছে, আমি বলি কোরআনে পরিষ্কার বলা আছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করেছো, লা ইলাহা বলে যারা ঈমান এনেছো, তুমি জানিয়ে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে ক্ষমতা দেন কেবলমাত্র সে ক্ষমতা পায়। সমস্ত ক্ষমতার মালিক কে? বাংলাদেশের বর্তমানে যে সংবিধান আছে তার 7 ক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম হয়, তাকে 2টা সাক্ষী দিতে হয়। কয়টা সাক্ষী? প্রথম সাক্ষী লা ইলাহা, দ্বিতীয় সাক্ষী মুহাম্মাদুর। লা ইলাহা বলে সে কি বলতে চায় ভালো করে বুঝুন। আমি বলি লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ, যার আনুগত্য করা যায়, যার পূজা করা হয়,
যাকে সিজদা করা যায়, যার সামনে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার আইন মানা যায়, বিধান মানা যায়, যার হুকুম মানা যায়, লা ইলাহা বলে অন্তর থেকে সব উৎখাত করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে এরপরে শুধু একজনকে বসানো হয়, ইল্লাল্লাহ বলে কাকে? এটা ভালো করে বুঝুন। আপনি একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে কি করবেন? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন মুসলিম হতে চান, আপনাকে প্রথমে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহা নেই, আমার অন্তর কোনো খাদা বাবা নেই, গাদা বাবা নেই, লেংটা বাবা নেই, দরগা বাবা নেই, দুর্গা বাবা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, সংসদ নেই, আদালত নেই, সব কিছু ব্রিটিশ আইন নেই, সব উৎখাত করে দিয়ে, বাতিল করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে একজনের জন্য খালি করাচ্ছে, ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষী না দেওয়া পর্যন্ত আপনি ঈমানদার নন। কোরআন বলছে, আল্লাহ প্রশ্ন করছেন সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, ও মুমিন বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আপনি বলতে পারবেন সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? জানেনই তো কোরআন সেই প্রশ্ন আছে। কোরআনে আল্লাহ প্রশ্ন করেছেন 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ তাআলা এর উত্তর দিচ্ছেন নিজেই, সেটা হচ্ছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ বলছেন সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তোমরা আল্লাহর আইন বাদ দিয়ে যারা জনগণকে ক্ষমতার মালিক মনে করো, আল্লাহর আইন বাদ দিয়ে যারা ব্রিটিশের আইন মানো, আমি তাদের থেকে বাড়া করছি, সম্পর্ক ছিন্ন করছি, লা ইলাহার মাথা থেকে বাতিল করে দিচ্ছি। আপনি বাতিল করেছেন। লা ইলাহার মানে হচ্ছে সব ক্ষমতার মালিক কে? তোমার সংবিধানে সব ক্ষমতার মালিক কে? জনগণ। এবারে কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত ভালো করে শুনুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, এই এলাকার নাম কি যেন? ফতুল্লার দাপা এলাকার যুবকদের জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একজন ক্ষমতায় থাকার জন্য 2000 ছাত্র জনতার বুক বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, এতেও শেষ হয়নি। মুরগির রোস্ট, গরু ভুনা, আস্ত খাসি, বুফে সিস্টেমে হাজার পদে খাবার তৈরি করে প্রস্তুত রেখেছে, বস্তায় বস্তায় টাকা রেখেছে, পুলিশ অফিসারদের খাওয়াবে, সেনা কর্মকর্তাদের দাওয়াত দিবে, টাকা দিবে, আরো প্রয়োজনে হাজার হাজার ছাত্র জনতাকে ঝাঁঝরা করে দেওয়া হবে, তবুও ক্ষমতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর এই রোস্ট করা মুরগি, ভুনা করা খাসি, আর সেই কালা ভুনার গরু তোর নাকের নিচ দিয়ে যাবে না। এই সব রেখে তোকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য একজন আছেন, তিনি তোকে শুধু এখান থেকে উৎখাত করবেন না,
তুই যেহেতু বলেছিস পালায় না, সেজন্য তোকে বাংলাদেশের কোন কারাগারেও পালাবার জায়গা দেওয়া হবে না। বাংলাদেশ ছেড়ে তোর বাবার মূর্তি থেকে যেমন পরিষ্কার করা হচ্ছে, তোর থেকে মুক্ত করে বাংলার জমিনকে পরিষ্কার করে তোর মতো বিশ্বাকে তুই যার যৌনদাসী তার কাছে বানানো হয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাতে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। যাওয়ার আগে একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো। কেন? এটাও একটা আল্লাহর ইঙ্গিত ছিল। কারণ সে যে ওলামায়ে কেরামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছিল, ওলামায়ে কেরামদের কারাবন্দী করে নির্যাতন করেছে, মসজিদের মেহরাবে ওলামা ইমাম খতিবদেরকে অপমান করা হয়েছে। তুমি মাইক কেড়ে নিয়েছো, বক্তব্য দেওয়া বন্ধ করেছো, এটাও তো তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার বক্তব্য কেউ কেড়ে নিতে পারে। এখন তুমি এই খায়েশ না করলে তা বাস্তবায়ন হবে কি করে? সেজন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে বের করেছেন। আমি কিন্তু বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী জ্বালিয়ে দিল। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। মাত্র 45 মিনিট সময় নিয়ে তোমার রাজপ্রাসাদে তুফান হয়ে ঢুকে পড়বে। তোমার হাড্ডি, তোমার মুরগির রোস্ট নয়, তোমার হাড্ডি গুড্ডি চাবিয়ে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য প্রস্তুত। পালাও, বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। ছিনিয়ে নিয়েছেন কে? কোরআনের আয়াত পরিষ্কার বলা আছে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যা থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা অপমান করো। ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক কে? দেখেন না আমাদেরকে ওরা কত অপমান করার চেষ্টা করেছে। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে। তাদের সম্মান কি কমেছে? আমি দেখেছি, আমাকে তো ওরা একেবারে নির্জন কারাবাসে চরম ভাবে, আমার মতে এত কঠিন নির্যাতন জেলখানায় কাউকে করে। অন্যরা যারা কারাগারের কাছে একসাথে থাকতো, যে যে দলের লোক, জামাত যারা, তারা একসাথে, হেফাজত একসাথে, সবাই একসাথে থেকেছে। একটা লোককে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, কোন জনগণ যেন তার সঙ্গে মিলতে না পারে, কথা বলতে না পারে। তবে ওদের লোকজন আশপাশে দিত, আবার কাছে না, ওই বিল্ডিং এ। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, ওর সোনার ছেলে, তাদের উপর আস্থা ছিল, এরা রহমানের খপ্পরে পড়লে সমস্যা নাই। এই জন্য ওদেরকে আমার ওই বিল্ডিং এ দিয়েছিল, আমার কাছে ধারে না। ওরা যেহেতু লীগের লিডার, আসা যাওয়ার সুযোগ ছিল, ওদের যেটা আশঙ্কা ছিল সেটাই হয়েছে। প্রত্যেকটা ছেলে কোরআন শিক্ষা করে, তাদের মধ্যে 5 থেকে 6 জন গোটা কোরআনকে হেফজ করে হাফিজে কোরআন হয়ে গেছে। বাকিদের প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি, জুব্বা, পাগড়ি পরে তারা নামাজ আদায় করে। বোঝা গেল এদেশের ছেলেরা ঠিকই স্বর্ণের ছেলে, তুমি নষ্ট করেছিলে। আজকে সেই ছেলেগুলো আবরার ফাহাদের জন্য তাহাজ্জুদ করে দোয়া করে। বের হলে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আমি দোয়া করি ওই ছেলেগুলো বের হয়ে আসুক, ওদেরকে দেখান দরকার। এখন আমি বলি, যাদেরকে তোমরা অপমান করার চেষ্টা করেছ, কারাগারে আমাদের জন্য বন্দীরা চোখের পানি ঝরিয়েছে। সুযোগ পেলে কিছু খাদিয়াত ওঠাতো, এমনকি কোর্টে যখন উঠাতো মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, এরপরে পায়ে ডান্ডা বেরি, এরপরেও ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত।
অবশ্য এখন যারা জেলে গেছে, আমাদের যারা ঢুকিয়েছিল তারাও এখন মাথায় হেলমেট পরে, বুলেট প্রুফ জ্যাকেট পরে, পুলিশের ফাঁক ফকর দিয়ে লোকেরা তাদেরকেও খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তওবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর ছেঁড়া জুতা দিয়ে আচ্ছিলারা সাহিত্য করার জন্য খুঁজে বেড়ায়। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। অতুযিল্লু মান তাশা, অপমান করার মালিককে। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সকল ক্ষমতার মালিককে। সুতরাং নতুন যে সংবিধান হবে, আমাদের সোচ্চার হতে হবে। সেই সংবিধানের সাথে কতে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বিলুপ্ত করে তার জায়গায় কোরআনের সূরা আল-ইমরানের 26 নম্বর আয়াত অনুযায়ী লিখতে হবে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 7-2 ওখানে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এটাই প্রচলিত সংবিধানে আছে। আর সেই কারণেই কোরআনের যে সকল আইন সাংঘর্ষিক তা বাতিল হয়ে গেছে। মদ, আল্লাহর আইন বাতিল করে ওদেরটা বহাল করেছে। কোরআনে মদকে হারাম করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। সূরা মায়দা 90-91 নম্বর আয়াত করেন। আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, খবরদার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানে থাকিস, ফাজতানিবুহু এই মদ জুয়া বর্জন কর। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোদের সফলতা আসবে। ব্যক্তি জীবনে সফল হবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, দেশে কোনো সমস্যা থাকবে না। কে বলেছেন? কারণ কি? পরে আয়াত 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান চায় কি? চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের সামাজিক জীবনে শত্রুতা তৈরি করতে। ইসলাম চায় ভাই ভাই হয়ে থাকো, বন্ধুত্ব তৈরি করার জন্য। ওরা মদ জুয়ার মাধ্যমে চায় শত্রুতা আর ঘৃণা তৈরি করার জন্য, সমাজে মারামারি, কাটাকাটি, ধর্ষণ, বিচ্ছিন্নতা তৈরি করার জন্য। আর কি চায়? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকেও তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাতি, সালাত থেকেও বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, কে বলেছেন? আল্লাহ মদ হারাম করেন। আমাদের দেশে মদের লাইসেন্স দিলে হালাল হয়ে যাবে। মদ খাওয়ারও লাইসেন্স আছে, মদের দোকানেও লাইসেন্স। এবারে আর একটা আয়াত বাইর করেন, সুদ ইসলামে হালাল না হারাম? সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত আয়াত এই মদ সুদ সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এটা হচ্ছে সূরা বাকারা 275 নম্বর আয়াত। এরপরে শুনুন 278 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, যারা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, ভালো করে শুনো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো।
তাহলে আল্লাহর বিধান জানা মাত্র সমস্ত সুদ বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? এবারে দেখুন আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সুদে চলে কিনা? তো কিভাবে চলে? আল্লাহ তো হারাম করলেন, হালাল করে দিল কে? লাইসেন্স দিয়ে। কি দিয়ে? আল্লাহর হালাল কি তো হারাম কৃত বস্তুকে লাইসেন্স দিয়ে হালাল করে, তাই ইমান থাকবে? কোরআন এবারে শুনুন কি বলে, সূরা নিসার 65 নাম্বার বার করেন। কোরআন পরিষ্কার বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, আপনার রবের কসম। কে কসম করছেন? কে কসম করছেন? আল্লাহ শপথ করে বলছেন, কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, খবরদার, ওরা মুমিন নয়। যতই মুমিন দাবি করুক, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, টাকা পয়সা খরচ করুক, টুপি মাথায় দেয়, দাড়ি রাখুক, পাগড়ি পড়ুক, যত যাই করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে আদালতে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না যায়, কোরআন সুন্নাহর বিচার প্রতিষ্ঠা না করে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই সমাধান দিবে, যেই রায় দিবে, যে আইন দিবে, এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না নেওয়া পর্যন্ত সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, যত দাবি করুক, আল্লাহ বলেন খবরদার, আল্লাহর কসম, সে মুমিন না। কিসের মুমিন? মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে স্বীকার করে নিচ্ছি? শুধু মসজিদে না, আদালতেও। এবারে শুনুন, এই সংবিধানের এবারে নতুন আর একটা সংযোজন আসতেছে, প্রস্তাব করেছে। এটা মুসলিম দেশ, এখানে সংবিধানের প্রস্তাবনা কমিটির মধ্যে কোনো ভালো আলেম নেই। তারা প্রস্তাব করেছে কি আপনারা দেখেছেন? ধর্ম নিরপেক্ষতার জায়গায় লাগাইছে এখন বহুত্ববাদ। কি লাগাইছে? ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতা বিলুপ্ত হওয়া দরকার। কারণ ধর্ম নিরপেক্ষ বলতে দুনিয়ায় কিছু নাই। হিন্দুরা ধর্মের পক্ষে না বিপক্ষে? খ্রিস্টানরা ধর্মের পক্ষে না বিপক্ষে? বৌদ্ধরা ধর্মের পক্ষে না বিপক্ষে? মুসলিমরা ধর্মের পক্ষে না বিপক্ষে? কোরআন কি বলে এবারে শুনুন। সুতরাং কোন মানুষ ধর্ম নিরপেক্ষ হতে পারে না। যুবকরা বিয়ে করার পক্ষে না বিপক্ষে? পক্ষে। সবই তো পক্ষে, বিপক্ষে কিসে? কোরআন শুনুন কি সুন্দর করে বলছে। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র মনোনীত একটা দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহর মনোনীত দিনের নাম কি? ইসলাম। আল্লাহ মনোনীত করছেন ইসলাম। যে ব্যক্তি নিজেকে ইসলাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ মনে করে, সে আল্লাহর পক্ষে না বিপক্ষে? এবারে আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বরে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন দিন তালাশ করবে, অন্য কোন ধর্মের মধ্যে কোন কল্যাণ খুঁজে বেড়াবে, অন্য কোন মতবাদের সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, অন্য কোন মতবাদ খুঁজে বেড়াবে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, সেই ব্যক্তি যত দিনদার হোক, নামাজি হোক, রোজাদার হোক, যত যা করুক, ফালা ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ফিরাউন, হামান, নমরুদ, আবু জাহল, আবু লাহাবদের দলে অন্তর্ভুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহর নবী বসে আছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে আমরা অনেক কিছু ভালো ভালো জিনিস তো পাই, একটু লিখে রাখবো। কে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বলে আল্লাহর নবীর সামনে তাওরাতের একটা খণ্ড হাতে নিয়ে পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর বিষয়টা টের পেলেন। আবু বকর বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আপনি উঠলেন, কি করলাম আমি? তুই কি দেখিস না আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে রাগে? ওমর সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করলেন। তিরমিজির হাদিস করে পড়ুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি দ্বীন হিসাবে, রব হিসাবে আল্লাহকেই মানি, দিন হিসাবে ইসলামকেই মানি, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমি ইহুদি না। তওবা করলেন। আল্লাহর নবী এবারে বললেন, ওমর আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল, লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি সেই মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কল্পিত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাওয়ার জন্য কোন উপায় থাকতো না, কোন উপায় ছিল না আমার উম্মতি হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, যারা মুসলিম দাবি করবে, যারা কালেমা লা ইলাহা দাবি করবে, সে ব্যক্তি ধর্মের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সে ব্যক্তি ধর্মের নাম কি হবে? তার নিজের নাম হবে মুসলিম। নিজের নাম কি হবে? কোরআন পরিষ্কার বলছে, সূরা হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাতের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা পালন করে তাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম হচ্ছে মুসলিম। তোমাদের নাম কি? তোমাদের নাম কি? এবারে আল্লাহ বলছেন তোমাদের নাম রেখেছে মুসলিম। খবরদার, খবরদার, যেই কোনো জায়গায় যাও মুসলিম নাম পরিচয় দিবা, আর কোন পরিচয় দরকার নেই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে যে মানুষকে ডাকে কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে, না কোনো খেদাওয়ালার দিকে, না কোনো মালাওয়ালার দিকে, না কোনো দরগাওয়ালার দিকে, না কোনো নেতা নেত্রীর দিকে, না কোনো মানব রচিত সংবিধানের দিকে। ডাকবে কার দিকে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওয়ামিলা সালিহান, এবং নিজে নেক আমল করবে। আমল করতে হবে, কোন ভণ্ডপীর খপ্পরে পরে বলবে না যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে আর নামাজ রোজা কিচ্ছু লাগে না। আছে না? মাথায় চোট, গায়ে চোট, পচা গন্ধে শয়তান পড়ায়, তারপর আল্লাহর ওলি। ইসলামের সাথে মজাক করা হচ্ছে।
আল্লাহর নবী কত গুরুত্ব দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা। হাদিস করুন, আল্লাহ রাসূল বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যেই নবী এত আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে চলে গেলে 1 ঘন্টা পরে বোঝা যেত এই রাস্তা দিয়ে আমাদের নবী চলে গেছে। আর সেই নবীর উম্মত দাঁতে ময়লা, মাথায় চট, গায়ে জট, এরপরে আল্লাহর ওলি, শয়তানের ওলিটা নামাজ রোজা লাগে না। আল্লাহর নবী মৃত্যুর আক্রান্ত, এশার আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই, বেহুশ হয়ে পড়ছেন, আবার উযু করছেন, বেহুশ হয়ে পড়ছেন, কয়েকবার এরকম হলো। শেষ পর্যন্ত বললেন, মুরু আবা বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করে। নামাজ দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী একটু সুস্থ হলেন। এবারে আবু আলীকে আর বিলালকে রাখলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। ওয়ালিল্লাহু তাকুত্তান বিল-আরদে, হাদিসের কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে জামাতে অংশগ্রহণ করছেন। আল্লাহর নবীর পা দুটো ওয়ালিল্লাহু তাকুত্তান বিল-আরদে, নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবী সম্পর্কে কোরআন পরিষ্কার বলে দিয়েছে, সূরা আল ফাতহার শুরুতে পড়ুন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার, হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন জামাতে নামাজ পড়ার জন্য। এরপরেও যদি কোনো পীর বলে, বুজুর্গ বলে, ওলি বলে, ভণ্ড বলে যে নামাজ রোজা লাগে না, ওলি আল্লাহ হয়ে গেলে পরে, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, ওলি। আর অস্বীকার করি না যে তারা ওলি না, তারা কি ওলি? ওলি তবে কার ওলি? শয়তানের ওলি। কোরআনে এই শব্দটা আছে, ওয়াইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। কোরআন বলছে শয়তান তার আউলিয়াদের কাছে, শয়তানের আউলিয়াদের কাছে শয়তান ওহী করে, শয়তান তাদেরকে ওহী করে। ওহী আল্লাহ করেন নবীদের কাছে, শয়তান করে কার কাছে? শয়তানের আউলিয়াদের কাছে। আল্লাহর আউলিয়াদের কাছে শয়তান ওহী করতে পারে না। শয়তান ওহী করে কার কাছে? পরিষ্কার হয়ে যাবেন, আহসামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এরপরে যে কথা বলতে চাই, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। আমি একজন কি? তার পরিচয় কি? মুসলিম। ঘড়িটা দেন না, টাইম নম্বর প্রবলেম আছে। কোরআন পরিষ্কার করে দিলে এবারে মুসলিম পরিচয় দাও। এরপরে বলছেন এই পরিচয় নিয়ে মরো। কোরআন বলছে, কি সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আর খবরদার ধর্ম নিরপেক্ষ হয়ে মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থা ছাড়া মরতে যাইও না, কারণ কবরে গেলে প্রথমে প্রশ্ন আসবে মা মান রব্বুকা, কে তোমার রব, তারপরে প্রশ্ন আসবে মা দীনুকা। ওই সময় যদি বলো আমি ধর্ম নিরপেক্ষ, ফেরেশতাদের পিটানের ঠেলায় তো পাতার চামড়া উঠবে। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। মরার সময় আবার ধর্ম নিরপেক্ষ থাকে না, তখন আবার জানাজা পড়া লাগে, ঠিক কিনা? কি দুর্ভাগ্য, কতগুলো মোল্লা মৌলবীদেরও আছে। এই বড়গার রাজি ভাইদারের প্রতি জানাজা পড়াইছে একটা ইমাম সাহেব। যেই লোকটা আল্লাহর নবীকে গালিগালাজ করো, তুমি তার জানাজা পড়াচ্ছ। কোরআন পরিষ্কার বলছে নবীকে, সূরা তাওবা 113 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ নবীকে বলা হচ্ছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয়, শান নয়, সম্ভব নয়, কোন নবীর জন্য নয়, কোন মুমিনের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন,
কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, সে যত আপন হোক না কেন। নবীর চাচা আবু তালেবের ব্যাপারে বলা হয়েছে, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন পরিষ্কার হয়ে গেল তারা আসহাবুল জাহিম, জাহান্নামী, দোয়া করার অনুমতি নেই। সুতরাং মনে রাখতে হবে, আমাদের নাম মুসলিম, আমাদের পরিচয় দিতে হবে মুসলিম, মরতে হবে কোন অবস্থায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শুধু তোমরা না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা নাস্তিক ছাড়া, জাফর ইকবালদের ছাত্র ছাড়া বাকি সমস্ত সৃষ্টি মুসলিম। কে বলেছেন? কোরআন আছে, আয়াত পড়ে সূরা আল ইমরান 83 নম্বর আয়াত, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর জন্য লাহু আসলামা, আল্লাহর কাছে মুসলিম হয়ে গেছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে এবং জমিনে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, খাল বিল নদী নালা মাছ গাছ, যত রকমের সৃষ্টি আছে, আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা, সব মুসলমান, সব কি? সব মুসলিম। খালি মানুষের আর জিনদের কয়েকটা বিভ্রান্ত অংশ ছাড়া বাকি সবাই মুসলিম। খালি মুসলিম না, আল্লাহ বলছেন তাসবিহ পড়ে ওরা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 44 নম্বর আয়াত বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যত কিছু সৃষ্টি আছে, পাহাড় পর্বত খাল বিল নদী নালা পশু পাখি গরু ছাগল মানব দানব গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহর তাসবিহ করে, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। কে বলছেন? আল্লাহ বলছেন চন্দ্র সূর্য ওরা আল্লাহর হুকুম মেনে চলে, অথচ তোমরা আদালতে আল্লাহর হুকুম মানো না। চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানে কিনা নির্ধারণ করে দিয়েছেন কে? কোরআনে সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত পড়েন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্যের জন্য আল্লাহ এক এক দিনে এক একটা রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক দিন যদি এক রাস্তা দিয়ে চলে ওই এলাকা পুড়ে যাবে, সেজন্য আল্লাহ তাআলা এক এক দিনের জন্য এক একটা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যকে আল্লাহ তাআলা যে রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, সূর্য তার সেই নির্ধারিত রাস্তা দিয়ে চলে, কখনো সে ব্যতিক্রম করে না, তোমাদের মতো আল্লাহর হুকুম অমান্য করে না। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাসিল, আর চন্দ্রের জন্য আমি রাস্তা নির্ধারণ করে দিয়েছি যাতে চলতে গিয়ে চন্দ্রের সাথে সূর্যের টক্কর না লেগে যায়। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাসিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, সূর্য চন্দ্র চলতে চলতে এক এক সময় এক এক রাস্তা দিয়ে চলে, আল্লাহর বাতলানো পথে নির্ধারিত রাস্তায় চলে। এক সময় দেখা যায় শুকনো খেজুর গাছের ডালের মতো পাতলা হয়ে যায়, আবার পূর্ণ রূপে গোল হয়ে যায়। হুকুম মানে কার? আল্লাহ। এরপরে বলছেন আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরে ফেলা, রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই আল্লাহর হুকুম মেনে যার যার রাস্তায় চলে। শুধুমাত্র মানুষগুলোই আল্লাহর হুকুম মানে না। আমাদের সবার পরিচয় কি? না ধর্ম নিরপেক্ষ? ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা যায় না, হারাম। কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না। কোরআনে পরিষ্কার বলা আছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন পিওর মুসলিম। কি ছিলেন? শুধু নিজে মুসলিম ছিলেন তা নয়, মৃত্যুর সময় তিনি তার সন্তানদেরকেও বলে গেছেন, বাবারা খবরদার ইহুদি হইও না, খ্রিস্টান হইও না। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার সন্তানরা খবরদার, এই ওসিয়াত করেছেন ইব্রাহিম, ওসিয়াত করেছেন ইয়াকুব আলাইহিস সালাম,
তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানরা খবরদার খবরদার, আল্লাহ তোমাদের জন্য একটা দিন পছন্দ করেছেন, দিন নির্বাচন করেছেন, তার নাম কি? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার সেই ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করে মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। কে বলেছেন? এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাকে। এইখানে গন্ডগোল, নতুবা আল্লাহ আছে, ইহুদি মানে, খ্রিস্টান মানে, মক্কার আবু জাহলরা মানতো। ও মুসলমান শোনো, এইবারে তোমার নতুন সংবিধানে এক নতুন সংযোজন শুরু হচ্ছে, বহুত্ববাদ। ইসলামের মূল ভিত্তি একত্ববাদ। ইসলামের মূল ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এইটা নিয়ে গন্ডগোল ছিল, নতুবা আল্লাহ আছেন এই কথা মক্কার কাফেররা বিশ্বাস করত। কোরআন থেকে শোনো, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফের আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন আল্লাহ। কি সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে তুমি আর আমি যেরকম সৃষ্টিকর্তা বিশ্বাস করি আল্লাহকে, মক্কার কাফেররা বিশ্বাস করত কাকে? আল্লাহকে। আরো শুনবা, আরো কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি মক্কার আবু জাহল আবু লাহাবদেরকে, কাফের মুশরিকদেরকেও জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, কে চন্দ্র সূর্য পরিচালনা করছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? এবারে শুধু ওইটাই না, তোমার নেত্রী মন্দিরে গিয়ে বলল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে আসলে ফসল বেশি হয়, আর এইটা প্রতিবাদ করলাম আমি আমাদের জেলে ঢুকে যাই। আমি সেদিন বলেছিলাম, সেই লেকচার এখন নিতে আছে শুনবে, হাতেমবাগ মসজিদ ধানমন্ডিতে ছিলাম, আমি পরিষ্কার বক্তব্য দিয়েছিলাম, তুমি মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে যে বিশ্বাস করো মক্কার কাফেরদের বিশ্বাসের চেয়ে ভালো ছিল। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যে মক্কার কাফেরদেরকে আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার বৃষ্টির পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? ফসল যোগায় কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার কাফেররা বলবে সব করে কে? আল্লাহ। মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একজন মুসলমান দেশের প্রধানমন্ত্রী হয়ে মন্দিরে গিয়ে বলল ফসল হয়, দুর্গা দেবী হাতিতে চলে আসবে। এই সমস্ত যত ভণ্ডামি, আল্লাহ তাআলা যুগে যুগে ভণ্ডদেরকে কিছু সুযোগ দেন, ছেড়ে দেন না। আমি বলতে চাই তাহলে মক্কার কাফেরদের সঙ্গে পার্থক্যটা কোন জায়গায়, এর বিস্তারিত আলোচনা আমি করতে পারছি না, আমার জরুরি একটা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম করে আসছি। আমি বিমানে আসবো 10টায় ছিল বিমান, আসছে 3:30টায় সেই সৈয়দপুর থেকে। এরপরে এসেই আবার মধুপুরী যে শেখ আব্দুল হাই জাওয়ানি অসুস্থ, যে সেখানে গেলাম। এরপরে এখানে এসে একটা প্রোগ্রাম খতমে বুখারী অনুষ্ঠান করে আবার এখানে আসতাম, এখানে দাঁড়া যেতে পারে। একটা মৌলিক কথা শুধু বলে যায়, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো, তাহলে গন্ডগোলটা ছিল কোন জায়গায় সেটা ভালো করে বুঝতে হবে। ওরা আল্লাহকে মানত, তার জ্বলন্ত প্রমাণ আমাদের আল্লাহর নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আল্লাহ যদি বিশ্বাস না করবে তাহলে আব্দুল্লাহ কেন নাম হয়? তবে একটা জিনিস, আব্দুল্লাহ যেমন ওই লোকের ছেলের নাম ছিল, তেমন আবার আব্দুল উজ্জা আব্দুল মানাফ ছিল, মূর্তির গোলাম ছিল। গন্ডগোলটা এখানেই ছিল। আল্লাহ বি আছে, দেবদেবী আছে, আল্লাহ বি আছে, খাজা বাবা বি আছে, আল্লাহ বি আছে, ব্রিটিশ আইন বি চলবে, আল্লাহ বি আছে, আদালতে আল্লাহর আইন বাতিল বি চলবে। এই মার্কা মুসলমান ছিল মক্কার কাফেররা। তুমি কোন মুসলমান? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জানিয়ে দিয়েছো লা ইলাহা, কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই,
কোন মাবুদ নেই, কোন ইলাহ নেই, কোন আয়ের সন্তান দাতা নেই, কারণ আমি পশু জবাই করা যাবে না, একমাত্র একজন আছেন, ইল্লাল্লাহ। কে আছেন? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এই কারণে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলা আছে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে তার সঙ্গীদের দাওয়াত দিচ্ছেন, ইয়া সাহিবাই সিজনে আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন মিনাল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ও আমার জেলখানার বন্ধুরা, বলো বহু ইলা বহু রব, এই 360 দেবদেবী অথবা ইন্ডিয়ার হিন্দুদের মতো যত কল্লা তত আল্লাহ, এই সব ভালো না এক আল্লাহ বিশ্বাসী ভালো? এক আল্লাহ দাওয়াত দিচ্ছেন। বোঝা গেল মুসলিমরা বহু ইলা বহু রব, বহুত্ববাদ বিশ্বাস করতে পারে না, মুসলিমরা একাত্মবাদ বিশ্বাস করে, তাওহীদ বিশ্বাস। এবারে কোরআনের আরেকটা আয়াত, খুব মজার আয়াত। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, সেদিন মক্কার কাফেররা কেন খেপেছিল? কেন নবীকে মারতে গেল? তারা বুঝতে পেরেছিল লা ইলাহা দিয়ে সব দেবদেবীর গর্দান কেটে ফেলে দেওয়া হয়েছে। আমার 360 দেবদেবী চলবে না, আমাদের সংসদে দারুণ দুয়ার আইন চলবে না, আমাদের সব খাজা বাবা গাজা বাবার ধর্ম বাতিল হয়ে গেছে, বাপ দাদার ধর্ম চলবে না। সঙ্গে সঙ্গে তারা কি প্রতিবাদ করেছিল? সূরায়ে সাদ 38 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা আছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। কি বলে মোহাম্মদ? লা ইলাহা বলে সব আল্লাহ বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে মানতে বলতেছে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। এই কথা বলে তারা প্রতিবাদ করেছিল। বোঝা গেল তারা লা ইলাহার মর্ম বুঝতে পেরেছিল, যারা তুমি আমি বুঝতে পারি নাই। কোরআন বলছে, আকারাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। সূরা নাহল 16 নম্বর সূরার 51 নম্বর আল্লাহ বলছেন, আকারাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না। মসজিদের আল্লাহ একজন, আদালতে ব্রিটিশ আল্লাহ আরেকজন, মসজিদে আল্লাহ একজন, সংসদে অন্য আল্লাহ আইন বানাবে, এই সব চলবে না। সমাজে যে আল্লাহ, আদালতে সে আল্লাহ, ব্যাংকে সে আল্লাহ, সংসদে সে আল্লাহ, মসজিদে যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া সব আল্লাহ বাতিলের নাম একাত্মবাদের নাম কি? এইটা থাকবে, সব আছে, এইটা নাই, সব জিরো। জিরো লেখলেন 0 0 0, শূন্য কোনো মূল্য আছে? একটা এক লেখেন এক, এরপরে একটা শূন্য কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এবারে শূন্য যত লাগবে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে এক, একাত্মবাদ। এখানে যেহেতু বহুত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আমরা বলি পরিষ্কার, আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই না, কারণ এই সরকারের উপর অনেক চাপ আছে, আমরা জানি। এই সরকারকে উৎখাত করার জন্য অনেকেই চেষ্টা করছে। আমরা চাই এই সরকার ইসলামের পক্ষে কাজ করুক, ইসলামের জন্য কাজ করুক, কিন্তু জেনে রাখবেন এই সরকারের মাথার উপরে সওয়ার হয়ে যদি কোন জিনের রোগীর মতো কাজ করে, জিনের রোগী কথা বলে, জিনের রোগী কথা বলে, কথাটা জিনের রোগীর মুখ দিয়ে বেরোয়, কথাটা কার? আগে জিনের রোগী দেখেন না, সব পালাইছে এখন। ওগুলো জিনের রোগী ছিল, জিনের রোগী। কবি ইকবাল বলেছেন, কথা তো অনেক বলতে বলেছে, আমার প্রোগ্রামটা চলে যাচ্ছে তাই। জিনের রোগীদের কথা বলেছেন, উনহি কা মতলব উনহি কা মাহফিল সওয়ারতা হো, चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो, ज़बान मेरी है बात उनकी। কিছু লোক আছে জিনের রোগী, ওদের মতলবটা বলে নিজের মুখ দিয়া। সেজন্য এই যে বহুত্ববাদ, এটা আর একটা ভণ্ডামি শুরু হয়েছে। ওরা হয়তো বলবে বহুত্ববাদের অর্থ আপনি বুঝেন না, মোল্লা মানুষ, এটা ডিকশনারি খুলুন, আমি দেখে শুনে বলছি। ঠিক আছে, বহুত্ববাদের বিভিন্ন অর্থ লেখা আছে, কিন্তু তুমি যত অর্থই বলো, সমাজ কোন অর্থ বুঝে তা দেখতে হবে। ইসলামের মূল স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদ। তার বিপরীতে শব্দ হচ্ছে বহুত্ববাদ। যেই দেশের মুসলিমরা একাত্মবাদ বিশ্বাস করে, সেই দেশের সংবিধানে বহুত্ববাদ নামে কোনো শব্দ যুক্ত হতে পারবে না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বয়ান চলবে আমরা কি? বয়ান চলবে, আপনারা বসেন, আমার অন্য জায়গায় জোরে পড়া
সবার উপস্থিত